পূর্ব বর্ধমানের রায়ান ১ নম্বর অঞ্চলের হাটু দেওয়ানের ২০১, ২০২ ও ২০৩ নম্বর বুথে আজ জোরদার প্রচারে নামলেন বর্ধমান উত্তর বিধানসভা তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মালিক। প্রচারের শুরুতেই হাটু দেওয়ানের মাজারে চাদর চাপিয়ে প্রার্থনা করেন তিনি। তারপর শুরু হয় ঘরে ঘরে জনসংযোগ। এলাকার মহিলারা প্রার্থীকে মালা পরিয়ে ও মিষ্টি মুখ করিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এই প্রচারে উপস্থিত ছিলেন ১ নম্বর ব্লকের সভাপতি মানস ভট্টাচার্য, যুব সভাপতি মানব রায়, INTTUC সভাপতি রানা ভট্টাচার্য, অঞ্চল সভাপতি শেখ জামাল, সদস্য শেখ জাহাঙ্গীর, শেখ কাজল, শেখ চাদু সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক নেতাকর্মীরা। এদিন প্রচারে ছিল একেবারে অন্যরকম ছবি। প্রার্থী নিশীথ কুমার মালিক, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং INTTUC নেতৃত্ব সভায় ঢোল বাজিয়ে প্রচারে অংশ নেন। রাস্তা জুড়ে মানুষের ঢল নামে, যা ছিল দেখার মতো। অঞ্চল সভাপতি শেখ জামাল দাবি করেন, এই অঞ্চল থেকেই আমরা ১৫ থেকে ১৬,০০০ ভোটে লিড দেব। শুধু এই বুথ থেকেই প্রায় ১২০০ ভোটে এগিয়ে থাকব। এই পরিস্থিতিতে প্রচারে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা গেল প্রার্থী নিশীথ কুমার মালিককে। আসুন শুনে নিই প্রার্থী নিশীথ কুমার মালিক কি জানালেন। সকাল থেকে আমরা প্রচার শুরু করেছি। আমাদের রায়ান ১-এ আমাদের কর্মী সভা, বেলগাছ অঞ্চলে কর্মী সভা, আমাদের বনবিল ১-এ আমাদের বাকলসায় আমাদের লোককালী মন্দিরে পুজো দিয়ে আমরা ওবেলা মতো শেষ করেছিলাম। এবেলা আমরা নতুন গ্রাম আমরা একটি সভা করেছি এবং আমাদের পালিতপুরে আমরা গোটা গ্রাম পরিক্রমা করেছি। এখন আমরা হাটু দেওয়ানের 4টে বুথ আমরা পরিক্রমা করছি। আমাদের সঙ্গে মানুষের ঢল দেখেই আপনারা বুঝতে পারছেন যে ফল কী হতে পারে। তো স্বভাবতই নতুন করে বলার কিছু নয়। এই এলাকার সমস্ত মানুষ আজ তৃণমূল কংগ্রেসের পক্ষে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের রাস্তায় নেমেছে। তো স্বভাবতই আজকে আমরা অত্যন্ত আনন্দিত, খুশি। আমার সঙ্গে আমার ব্লকের সভাপতি, INTTUC সভাপতি, আমার মহিলা সভানেত্রী, আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি সকলে, যুব সভাপতি সকলে উপস্থিত আছে এবং সর্বোপরি এই অঞ্চলের আমার অঞ্চল সভাপতি জামাল, কাজল থেকে শুরু করে সকলেই উপস্থিত থেকে নারায়ণদিঘিতে রাতের অন্ধকারে আপনার ব্যানার ছেড়ে দেওয়া হয়েছে, কি বলবেন? আমি এখন খবর নিয়ে আমি দেখিনি। যারা এটা কাজ করছে তারা আতঙ্কগ্রস্ত হয়ে সব কাজ করছে। আমরা ওই প্রলোভনে পা দেবো না। আমরা পুলিশকে আমরা ব্যাপারটা দেখার জন্য বলবো। বিজেপি সরকার বলছে আচ্ছা দিন বলে গ্যাস থেকে উনুন এনে দিয়েছে। বিজেপি সরকার পুরোটাই ভাওতা, মিথ্যাবাদী। তারা তো ২১-২৪ সালে বলেছিল ১৫ লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে। একটা মানুষের অ্যাকাউন্টে ১৫ টাকা দিয়েছে, ২ কোটি মানুষের চাকরি দেবে বলেছিল, বছরে দিয়েছে। সবটাই মিথ্যাবাদী। ওরা তো এখন আবার অন্নপূর্ণা যোজনার গল্প শোনাচ্ছে মানুষকে, যে আমরা ক্ষমতায় এলে নাকি অন্নপূর্ণা যোজনা দেবো ৩,০০০ টাকা করে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন ১৭ টাকা, ১৫ টাকা। স্বভাবতই আমরা ওদের কাছে বিচলিত নই। ওরা মিথ্যাবাদী, একজন সন্ত্রাসবাদী দল। ওদের সঙ্গে আমাদের তুলনা করতে আসবেন না। ওরা ওদের মতো কাজ করুক। আমাদের গণদেবতা আছে সঙ্গে, আমাদের মানুষ আছে, ওদের টাকা আছে, পয়সা আছে, আমাদের সঙ্গে গণদেবতা। বাড়ির মহিলাদেরকে গ্যাস থেকে উনুনে নামিয়ে এনেছে, কি বলবেন? এটা তো বিজেপি সরকারের একটা কৌশল ছিল যে ওরা SIR করে বাংলাটাকে দখল করবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে জল এনে দিয়েছেন। তিনি সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করেছেন এবং বাংলার মানুষের জন্য আপিল করেছেন। এবং এই গ্যাসের মূল্যবৃদ্ধি আজকে কেন্দ্রীয় সরকার নির্ধারিত করছে এবং তারা আজকে 60 টাকা করে গ্যাসের মূল্যবৃদ্ধি করে বাংলার মানুষকে আজকে পথে নামিয়ে দিয়েছে। রান্নাঘরে মহিলাদের রান্নাঘরে টান করে দিয়েছে, উনুনে গ্যাস রান্না হচ্ছে। স্বাভাবিক আজকে বিজেপি CPMকে একটি ভোটও নয়, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি। আজকে 200 এবং 201, 202, 203 তিনটে বুথে আজকে আমাদের বিধায়ক সাহেব প্রচারে এসেছিল। প্রচারে এই এলাকা 1205 ভোটে লিড আছে একটা বুথে। বাকি 4টে বুথে আজকে ঘুরলো। রায়ান ১ অঞ্চল 15 থেকে 16,000 ভোটে লিড হবে, এটা নিশ্চিন্তে। হ্যাঁ, বাকি 3টে বুথে কত লিড হবে? নিশ্চিন্তে ধরে কোনো 3টে বুথে 4,000। সব নিয়ে 10,000 লিড বলছেন? সব নিয়ে 15 থেকে 16,000। এই রায়ান 1 নম্বর অঞ্চল, রায়ান অঞ্চলের অঞ্চল সভাপতি হিসেবে আমি বলছি। আজকে যে হারে প্রচারে ঝড় দেখা গেল, মানুষের যেরকম উদ্দীপনা, উৎসাহ, এই নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের বিধায়ক কাজ করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তো বিধায়ককে একটা জিনিস, আমাদের একটা মানুষের খুশি সব জায়গায় দেখছেন, অনেক জায়গায় বিক্ষোভ হচ্ছে। আমাদের উত্তর বিধানসভায় কোনো রকম কোনো বেটাল বিক্ষোভ দেখেছেন? কারণ আমাদের বিধায়ককে ডাকলে পাওয়া যায়, ফোন করলে পাওয়া যায়।
এবং প্রতিটা মুহূর্তে আমাদের আপদে বিপদে আমরা ডাকলে কাছে পাই, এটাই আমাদের প্রাপ্য, আমাদের আর কিছু দরকার নেই। প্রার্থী যেমন- এক কথায় ঘরের ছেলে আমাদের বিধায়ক। প্রার্থী যেমন ঘরের দুয়ারে দুয়ারে গেলেন এবং তাকে মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হলো। ওটা আপনারা তো দেখতে পেলেন যে মানুষের উৎসাহ কতটা, যে মানুষ বরণ করে নিচ্ছে, মালা দিয়ে মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছে বিধায়ককে। উনি সারা 5 বছর কাজ করেন, হ্যাঁ, তার জন্য মানুষের এত ওনার প্রতি এত একটা মানুষের আগ্রহ এবং এত টান মানুষের। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য 250 বেশি সিট নিয়ে গদিতে বসবে, যতই করো হামলা আবার জিতবে বাংলা, বিজেপি চক্রান্ত সব ধুলিসাৎ হয়ে যাবে। এই প্রচারের জায়গা থেকে রায়ন 1 নম্বর অঞ্চলের মানুষদের কি বার্তা দেবেন? এই প্রচারের জায়গা থেকে রায়নাথের মানুষকে বার্তা দেবো, আমাদের বিধায়ক, আমাদের গর্বের বিধায়ক, সেই বিধায়ককে সবাই মিলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান করব। সারা 5 বছর তাদের গোলাম হিসাবে, আমরা গোলাম হিসাবে কাজ করবো, আপনার নাম পরিচয়? কর্মচারী হিসাবে কাজ করবো, রায়নাথ অঞ্চলের অঞ্চল সভাপতি।